জানো বন্ধুরা, এটা আমি কি খাচ্ছি? ম্যাঙ্গো আইসক্রিম। আর খেতে না দারুণ টেস্টি হয়েছে। আর আজকে এই আইসক্রিমটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এই গরমে বাড়িতে সবার মুখে হাসি ফোটাতে গেলে এই আইসক্রিমটা অবশ্যই বানাতে হবে। শুরুতেই আমি কিছু কাজু আর আমন্ড একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার সামান্য একটু দুধ দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এরপর যে কাজটা করব সেটা হলো, আমি একটা আম নিয়ে নিয়েছি, এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তারপর এটার একটা পাল্প বানিয়ে নেব। মাত্র 2-3টে উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলো এই সুপার ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম। এর জন্য না প্রয়োজন কোনো ক্রিম, না প্রয়োজন কোনো কর্নফ্লাওয়ার। এবারে আমি একটা প্যান গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml মতো দুধ। দুধটা আমার আগে থেকেই ফুটিয়ে রাখা ছিল, তো এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দুধটাকে ভালো করে মিক্স করে নেব। যেহেতু দুধটা হালকা গরম ছিল, তাই আমি এই দুধের মধ্যেই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এবারে কাজু আর আমন্ডের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব। যেহেতু ঘরে থাকা জিনিস দিয়ে যখন আমরা কিছু বানাই তখন সেটা বেশি বেশি খেতে পারি, তাই এই রকম একটা সুপার ক্রিমি আইসক্রিম তো বানতা হয়। এবারে আমি অ্যাড করে দেবো বাড়িতে বানানো মিল্কমেড। তোমরা দেখেছিলে যে আমি তরমুজের আইসক্রিম বানানোর সময় মিল্কমেড বানিয়েছিলাম, তো তার থেকে কিছুটা মিল্কমেড বেঁচেছিল, সেটাই আমি এখন এর মধ্যে ব্যবহার করলাম। এখানে আমি আর আলাদা করে চিনির ব্যবহার করলাম না, যেহেতু মিল্কমেডের মধ্যেও চিনি রয়েছে আর আমটাও যথেষ্ট পরিমাণে মিষ্টি। মিল্কমেডটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জারে ঢেলে নিয়েছি। আর দিয়ে দিলাম যে আমের পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেটা দিয়ে এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আইসক্রিমের মিক্সারটা একদম রেডি করে নিয়েছি। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা ড্রাই ফ্রুটসের বক্স। তো এটা এরকম কিনতে পাওয়া যায়, এর মধ্যে ড্রাই ফ্রুটস থাকে। তো এর মধ্যেই আমি এখন এই মিক্সারটা ঢেলে নেব। এটা দেখতে খুব সুন্দর, তাই না? কারণ কি, এর একটা প্লাস পয়েন্ট রয়েছে, এটাতে আলাদা করে আর কভার করতে হবে না, এর মধ্যে অলরেডি কভার দেওয়া আছে। তো এটাকেও আমি মিক্সার দিয়ে ফিল করলাম, সাথে আমি কাঁচের বোল নিয়ে নিয়েছি, বোলটাকেও আইসক্রিমের মিক্সার দিয়ে ফিল করে নেব। আর ফিল করার পর আমি এগুলোকে ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। আইসক্রিম একদম রেডি। আর বোলগুলো ছাড়াও আমার কাছে এক্সট্রা মিক্সার ছিল, তো সেটাকেও আমি ওই কফির কাপে ফিল করে আইসক্রিম বানিয়ে নিয়েছি। আজকের এই ঘরোয়া আইসক্রিমটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। গরমের দিনে বাড়ির লোককে খুশি করতে এর থেকে ভালো ট্রিট আর কি হতে পারে। আবারও দেখা হচ্ছে এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।